গুড মর্নিং। আজকে রান্না করব ডিমের ঝাল। তো ডিমটা অমলেট করে তারপরে রান্না করব। আমি 4টে ডিম নিয়েছি আর এখানে নিয়েছি আলু, আর লাগবে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নেব। তো দেখো, আগে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিই। পেঁয়াজটাকে একটু ছোট করে কুচিয়ে নেব। তো দেখো কি করে আজকে ডিমটা রান্না করব। সবসময় একভাবে ওই সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে না। তো এইভাবে আগে পেঁয়াজটাকে একটু ছোট করে চেষ্টা করব কাটার। এইভাবে যতটা ছোট করা যায় হাতটা বাঁচিয়ে। এই দেখো অনেকটাই ছোট হয়েছে। দেখো, তো এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। তো এই দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার লঙ্কাটাকেও আমি এইভাবে কুচিয়ে নেব। লঙ্কাটাকে আগে একটু এইভাবে চিড়ে নেব। এবার এটাকে কাটবো। দেখো কত ছোট ছোট করে কাটা হয়ে যাবে। তো এইভাবে লঙ্কাটাকেও কিন্তু কাটলে বেশ ছোট ছোট হয়ে যায়। আর এইভাবে চিড়ে নিয়ে কোচালে তো আরোই ছোট ছোট হয়। এরা মশলা লাগবে দেখো, অল্প পেঁয়াজ, রসুন, লঙ্কা আর একটু আদা আর একটু গরম মশলা একসাথে বেটে নেব। দেখো একটা বোল নিয়েছি, এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেবো আলু। তো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো নুন। আর দেখো এই প্যানে না আমি রান্না করতে পারি না, আমি সবসময় কড়াতেই রান্নাটা করি। তো আর মনে হয় এটা একটু ছোটো হবে। তো দেখো এটাকে আমি নিয়ে নিচ্ছি কড়াটার মধ্যে। প্যানটা অনেকটা ছোটো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো মশলাটা, যেটা আমি মিক্সিতে বেটেছি। আর দেবো অল্প হলুদ, দিয়ে দেবো অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেবো ভালো করে। তো দেখো মশলা কষা হচ্ছে, আলুটা এখনো সিদ্ধ হয়নি, একটু বাকি আছে। তো দেখো মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটবে, এবার দিয়ে দেবো এই ডিমগুলো। আর দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা। আরও একটু নুন দিয়ে দিচ্ছি, জানি না নুনটা কম হবে কি। তো এটা এবার আস্তে আস্তে ফুটবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর পুরো তরকারিটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আজকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো ডিমের ঝাল একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।